ও মা কি বানাচ্ছ? দুল মানে কলার ফুল? কলার ফুল। প্রথমে আলু, লবণ দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিই। মিক্স। আর কলার ফুলগুলো এখানে কি করেছো? এই কলার ফুলগুলো এখানে সিদ্ধ করে রাখা আছে। সকালে সিদ্ধ করে আমরা তারপর বাজারে চলে গেছিলাম। আলুগুলি ভাজা হলো, তারপর মশলা দেবো। মশলা দিয়ে আচ্ছা, আলু ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। রান্নাবান্না শেখানোগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমরাও শিখে নিও। মশলাগুলোকে সব এক জায়গায় করে নিয়ে আমরা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। এই মশলা তেলে দিয়ে তারপর জল, তারপর একটুখানি জল দিতে হবে। জল কেন দেওয়া হয়? মশলাটা মিষ্টি মশলা মিশ হওয়ার জন্য, নয়তো তেলের মধ্যে শুধু মশলা দিলে মশলা পুড়ে যাবে নাকি। তারপর এইভাবে আমাদের কতক্ষণ মিশাতে হবে? অল্প সময়, মানে শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। 5 মিনিট পর আবার উঠিয়ে উঠে চেক করতে হবে। ঠিক আছে, 5 মিনিট পর আমরা উঠিয়ে চেক করলাম, এই এরকম জল জল আর মশলা মশলা হয়ে আছে। তারপর এবার আবার ঢাকা দেবো না, ঢাকা দেবো না। এবার এইভাবেই থাকবে, এভাবে এটাকে শুকাতে দিতে হবে। ধরুন 10 থেকে 15 মিনিট, তাই তো? তা আজকে কি কি রান্না হলো? খাবো কি দুপুরে? ডাল, মুগ ডাল, আর আর ধুর, বেগুন ভাজা, আর 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 কিছু নেই? বাজারে গিয়ে আজকে সময় চলে গেছে। এখন একটু জল ফুটিয়ে এসেছে, আলু দিয়ে দেবো। ঢেলে দেবো। তারপরে জল, মানে জলের মধ্যে আলুটুকু যা সিদ্ধ হওয়া বাকি ছিল সিদ্ধ হয়ে যাবে আর কি। গরম মশলাও দিতে হয় এতে? হ্যাঁ, গরম মশলা দিয়ে দেবো, ফুটিয়ে গন্ধ করবে, টেস্টি টেস্টি। নুন ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? তো মুখে দিয়ে দেখবে, মানে বানানোর শেষে?
তো বাকি নামানোর সময় এসে গেছে। এসে গেছে, শুকিয়ে গেছে। অফ করে দেবো চুলা। তারপর উঠায় রান্না তো হলো, কিন্তু কড়াইয়ের যে এই অবস্থা, কড়াইয়ের অবস্থা ঠিক হবে কি করে? একে ধোবো কি করে? জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই গরম কড়াইকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে উঠে যাবে। আচ্ছা। দেখে বলো এই করলার ফুলের মানে সবজি কীরকম হয়েছে। খুব মশলাদার হয়, একটা শাকের মতন খেতে কিন্তু খুবই ভালো লাগে। পছন্দ হলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।